করণদিঘি ব্লকের রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপলা গ্রামে চাঁদা তুলে রাস্তা মেরামত করল গ্রামবাসীরা। স্থানীয় মানুষের দাবি, দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল, পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে মঙ্গলবার নিজেরাই চাঁদা তুলে রাস্তার সংস্কার করেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে খবর, গত পঞ্চায়েত নির্বাচনে রসাখোয়া ১ নম্বর পঞ্চায়েতে ভোট গড়েছে তৃণমূলই, কিন্তু গোপলা গ্রাম থেকে তারা জিততে পারেনি। সেখানে জয়ী হয়েছেন জোটের কংগ্রেস প্রার্থী। অভিযোগ, তার জেরেই গোপলা গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। স্থানীয় মানুষজনের দাবি, বেহাল রাস্তাটির সংস্কারের জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে বারবার জানালেও কাজ হয়নি। ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। তার জেরেই চাঁদা তুলে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত কাজ হয়। বেহাল রাস্তায় ইটের রাবিশ ও ধূস মাটি বিছিয়ে সমান করার কাজ চলছে। গ্রামের পুরুষদের পাশাপাশি কাজে হাত লাগান মহিলারাও। গ্রামের স্কুল পড়ুয়ারা ছেলে মেয়েদেরও হাতে হাতে কাজ করতে দেখা যায়। এটা 30 লাখ টাকার স্কিম, 25 লাখ টাকা। হ্যাঁ, আর ই পাইবে পঞ্চায়েতে 2 লাখ 2.5 লাখ টাকা বছরে। কি করে করবে? আমার নাম ক্ষতি যাবি। রাস্তাটাতে ভুসড়িতে আমাদের গলিতে উপরে চড়তে চড়তে উঠা গেল, গাড়ি ছাকড়া আমাদের গলি দিয়ে গেছে, তো কোনটা দিয়ে রাস্তা হবে? চলাফেরা তো 2-3-4 বছর থাকে করছে এটা রাস্তা দিয়ে। এটা রাস্তা যখন ভুসড়ে আলো তখন এটা রাস্তা দিয়ে এখন চলাফেরা করছে। আমার জমি, তোমার জমি, আমরা রাস্তা করতে দেবো না। আমরা এখন মানুষ হাঁটছে, হাঁটুক, আমরা গাড়ি ছাকড়া রেখে দেবো না তো এটা রাস্তা দিয়ে। রাস্তা যেটা দিয়ে আসতে ওটা দিয়ে রাস্তা হবে। পুকুর দিয়ে রাস্তা আছে, পুকুর দিয়ে যাবে রাস্তাটা। হ্যাঁ, রাস্তাটা ভালো করবে পুকুর দিয়ে। আমরা আমাদের একটু এটুকুই জায়গা, 6 শতকের মধ্যে যদি আমরা 3 শতক রাস্তা দিয়ে দেবো, কোন জায়গা হারা বাস করবো? হ্যাঁ, আমাদের রাস্তা দিয়ে চলাফেরা করছে। ও বিয়ে বাড়িতে আসছি তো, গাড়ি রাস্তা খুব খারাপ। বিয়ে বাড়িতে রাস্তার জন্য গাড়ি যায় না। এদিক দিয়ে রাস্তা তো ভালো নাই এখন। ধরে আছে গাড়ি চলা তোমাদের কিরকম? গাড়ি চলাফেরা তো খুব অসুবিধা। গাড়ি আসার জন্য তো গাড়ি দাঁড়িয়ে আছে। কি নাম দাদা? কারণ হলো, আমরা প্রায় 2 বছর ধরে এই প্রবলেম নিয়ে আমরা বিডিও অফিসও বলেছি, আমাদের প্রধান সাহেবকেও বলা হয়েছে, তারপর আমাদের পঞ্চায়েত সমিতি যে সভাপতিতে আছেন নেহা, উনাকেও বলা হয়েছে। হ্যাঁ, তো আপনার এই কাজের সুরাহা না হয়ে আমাদের এই রাস্তা দিয়ে আমাদের প্রায় 2টা গ্রামের চলাফেরা হয়, কিন্তু এই সুরাহা না পেয়ে তখন আমরা গ্রামবাসী বসলাম যে চলো আমরা কিছু সাহায্য করে আমরা এই রাস্তার কাজটা করি। তারপরে আমরা কিছু বিশিষ্ট লোক বা এদের কাছে যাই যে আমাদের কিছু সাহায্য করেন, আমাদের এখানে লোক চলাচল করতে পারছে না। মানে এই সাইডটাই আমাদের রসাখোয়া যাওয়ার জন্য বা এর জন্য যোগাযোগ। এইদিকে আমাদের পিছনে বিল খাল আছে, ওইদিকে রাস্তা নেই, পিছনে বরগাছি, তো ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। তো আমরা তখন এখান থেকে বিশিষ্ট সমাজসেবী আমাদের হাজি সাহাবুদ্দিন সাহেবকে বলা হলো, উনি আমাদের কিছু সাহায্য করেছেন। আমাদের বৈরগাছি থেকে মাস্টার বরজাহান কিছু সাহায্য করেছেন। গ্রামবাসী সাহায্য করে আমাদের এই রাস্তাটাকে
ঠিক করার চলার মতো পায়ে চলার মতো করানো হয়েছে। আর আমাদের অনুরোধ থাকলো আমাদের বিডিও অফিস, আমাদের জেলা পরিষদ, আমাদের জেলা ডিএম, আমাদের প্রধান সাহেব যেন আমাদের এই এটাকে রাস্তাটাকে দেখে কাজ করার জন্য সাহায্য করে। আমাদের দেখবেন আমাদের রাস্তা এটা অরিজিনাল না, কেটে আমাদের রাস্তা এই পুকুরে চলে গেছে। এটা আমরা অন্যজনের জমিতে রাস্তাতে আমরা যাচ্ছি। তো অনুরোধ থাকলো যে আমাদের যেই রাস্তা যেই জমিটাতে আছে পুকুরটাতে আছে ওই পুকুরটাতে রাস্তাটা যাক। আমার জমিওয়ালা বলতেছে যে আমরা রাস্তা বন্ধ করে দেবো, আমরা যেতে দেবো না আমাদের রাস্তা দিয়ে। তো এটা নিয়েও একটা অশান্তির চলছে। তো সবারই কাছে অনুরোধ থাকলো, সবাইকে বলা হয়েছে, বলবো না এরকম আমি শুনেছি মেম্বারের, আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার উনি আমাদের। ব্যুরো রিপোর্ট NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।